চ্যাপ্টার 4 শেষ হয়ে গেছে, এখন তোমাদের কোন চ্যাপ্টার পড়াবো একটু বলো তো, মানে কোনটা রিভিশন দিলে ভালো হয়? মানে কোনটা স্টার্ট করলে তোমাদের সুবিধা হয় বলো? বলো কেউ একজন, কোনটা স্টার্ট করলে সুবিধা হয়? কোনটাতে সমস্যা বেশি এখন? তোমাদের ফার্স্ট পার্টে কয়টা চ্যাপ্টার পরীক্ষায় সিলেবাসে আছে? ভেক্টর, তাই না? ভেক্টরের পর কোনটা? চতুর্থ অধ্যায়, তারপর পঞ্চম অধ্যায়, অষ্টম অধ্যায়, দশম অধ্যায়। আচ্ছা, তাহলে এখন কোনটা তোমরা স্টার্ট করলে কোনটাতে সমস্যা বেশি তোমাদের মনে হচ্ছে, মানে এগুলোর মধ্যে? আমার কথা বুঝছো, যে কোনটা স্টার্ট করলে তোমাদের রিভিশন দিলে সুবিধা হয় বলো? কোনটা রিভিউ করলে সুবিধা হয়? সবগুলোই তো স্যার পড়ানোর চ্যাপ্টার। অষ্টম অষ্টম অধ্যায় কি ওই যে তোমার হচ্ছে পর্যাবৃত্ত গতি না? জি স্যার। আচ্ছা, এটা কি তোমার হচ্ছে আবার থিওরি আলোচনা করব, নাকি তোমার হচ্ছে এই যে এমসিকিউ বা হচ্ছে ক্রিয়েটিভ কোশ্চেন স্টার্ট করব, কোনটা? স্যার ক্রিয়েটিভ কোশ্চেন আলোচনা করলে ভালো হয়। আচ্ছা, ক্রিয়েটিভ কোশ্চেন আলোচনা করলে ভালো হয়। ওকে, ফাইন। অষ্টম অধ্যায়, তাই না? ওকে, তাহলে একটা করে ক্রিয়েটিভ কোশ্চেন আমি নেই, তারপরে এটা নিয়ে আলোচনা স্টার্ট করি, কি বলো? ওকে, আচ্ছা। এই চ্যাপ্টারে মেনলি তোমাদের হচ্ছে যে জিনিসপত্রগুলো আসে সেটা হচ্ছে ওই সরল দোলকের সাহায্যে পাহাড়ের উচ্চতা নির্ণয়, এই টাইপের কিছু ম্যাথ আসে পরীক্ষার হলে, হ্যাঁ? বুঝছো? এটা আসে বেশি আর কি। তো লাইক আমি যদি ফর্মুলাগুলো লিখতে চাই আর কি, যেমন একটা ক্রিয়েটিভ কোশ্চেন আগে লিখি আর কি। এটা আসছিল তোমার ঢাকা বোর্ড 2016-তে, ওকে? তো এরকম একটা পাহাড় দেওয়া ছিল ওই উদ্দীপকের ভেতরে আর কি, হ্যাঁ? এটা দেওয়া ছিল পৃথিবী, এরকম ক্রিয়েটিভ কোশ্চেন দেওয়া ছিল। পৃথিবী, এটা ছিল তোমাদের হচ্ছে পাহাড়, ওকে? এটা ছিল এ বিন্দু, এই পৃষ্ঠ থেকে এর উচ্চতা ছিল 5 কিলোমিটার, হ্যাঁ? 5 কিলোমিটার। এবং নিচে আর একটা বিন্দু ছিল তোমার বি বিন্দু, সেটাও ছিল 5 কিলোমিটার গভীরে, ওকে? এটা ছিল হচ্ছে উদ্দীপকের চিত্র, ওকে? এবং প্রথম কোশ্চেন ছিল হচ্ছে যে পাহাড়ের চূড়ায় প্রথম কোশ্চেন ছিল হচ্ছে পাহাড়ের চূড়ায় অভিকর্ষ ত্বরণ অভিকর্ষ ত্বরণ নির্ণয় করো, হ্যাঁ? ত্বরণ কত ছিল হচ্ছে 1 নম্বর কোশ্চেন, মানে গতে ছিল এটা। ঘতে ছিল হচ্ছে উদ্দীপকে এ ও বি স্থানের মধ্যে কোথায় একটি দোলক, একটি সরল দোলক ধীরে চলবে, ধীরে চলবে, গাণিতিক বিশ্লেষণ করো, গাণিতিক বিশ্লেষণ করো। কোশ্চিন বুঝছো? ওকে,
কোশ্চেন বুঝছো কিনা বলো। জি স্যার। ওকে, এখন ফাইন। তো যদিও তোমার এই পাহাড়ের চূড়ায় অভিকর্ষ ত্বরণের কত, এটা হচ্ছে এই ত্বরণের মান বের করার ম্যাথটা হচ্ছে তোমাদের ওই অভিকর্ষ চ্যাপ্টারের ম্যাথ, মহাকর্ষ চ্যাপ্টারের ম্যাথ, যদিও এটা সিলেবাসে নাই। কিন্তু আমাদের একটু হচ্ছে ফর্মুলাগুলো একটু দেখে যাইতে হবে, কারণটা হচ্ছে যে এই চ্যাপ্টারের সাথে মানে এই যে অষ্টম চ্যাপ্টারের সাথে তোমার ওই চ্যাপ্টার কিন্তু অনেক রিলেটেড আর কি। হ্যাঁ, ওই জির মানটা বের করতে হয়, জির মান না বের করলে এই চ্যাপ্টারে কিছু ম্যাথ পারবে না। সো আমাদের সিলেবাসে না থাকলে অভিকর্ষ ত্বরণের মান বের করার ফর্মুলাটা আমাদের হচ্ছে মনে রাখতে হবে। আমার কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে খুবই সিম্পল যে তুমি যদি হচ্ছে পাহাড়ের উচ্চতায় যাও, মানে কোনো একটা পৃথিবীর পৃষ্ঠ থেকে, আমি একটু ফর্মুলাটা রিভিউ করি আর কি, মনে আছে কিনা। পৃথিবীর পৃষ্ঠ, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, এই দূরত্ব হচ্ছে আর, হ্যাঁ। আর পৃষ্ঠ থেকে তোমার মনে করো এই উচ্চতায় তুমি যাবা, গেলে তোমার জি এর মানের একটা ফর্মুলা ছিল, এখানে ছিল মনে করো জি প্রাইম নাম দাও আর কি। হ্যাঁ, জি প্রাইমের ফর্মুলা ছিল এরকম, জি প্রাইম ইকুয়াল ছিল তোমার আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু পৃথিবীর পৃষ্ঠে যে জি এর মান সেটা। ওকে, ওকে ক্লিয়ার? বুঝছো কি বুঝো নেই? জি স্যার। ওকে, এখন দেখো সবই দেওয়া আছে। পৃথিবীর পৃষ্ঠে জির মান আমরা জানি কত, 9.8 নাকি মিটার পার সেকেন্ড স্কোয়ার। পৃথিবীর ব্যাসার্ধ মনে আছে কত? আচ্ছা, এটা হচ্ছে 6400 কিলোমিটার। ওকে, তাহলে এটাকে মিটারে কনভার্ট করলে কত হবে? 6400 ইন্টু 10⁻³ মিটার, তাই না? আর এইচ এর মান তোমাকে এখানে দেওয়া আছে 5 কিলোমিটার। তাহলে এটাকে মিটারে কনভার্ট করো, এটা হচ্ছে 5 × 10⁻³ মিটার। ওকে, এখন আমি ইজিলি ধরো যে এই অবস্থানে বের করে ফেলতে পারবো জি এর মান, সেটা কত হবে দেখো, এখানে মানগুলো বসাও। 6400 ইন্টু 10⁻³ নিচে হবে হচ্ছে 6400 ইন্টু 10⁻³ 3 প্লাস হচ্ছে তোমার 5 × 10⁻³ হোল, আচ্ছা ইন্টু এর সাথে হবে 9.8, গুণ যাবে নাকি? ওকে, তার স্কোয়ার। ওকে ক্লিয়ার? এখন এই মানটা কত আসবে? তোমাদের কাছে কি ক্যালকুলেটর আছে? ক্যালকুলেটর থাকলে মানটা দেখো তো কত হয়, বের করো একটু। কত আসছে বলো? নাইন পয়েন্ট সেভেন এইট ফোর। ওকে, 9.784, এটা হচ্ছে তোমার মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ইজিলি বের করে ফেললাম। এখন সরি, পরের কোশ্চেনটা হচ্ছে কোথায় তোমার একটি সরল দোলক ধীরে চলবে? ওকে ফাইন, কোথায় মানে তোমার দেখো পজিশন তোমার দুইটা, একটা এ অবস্থান মানে সেটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ থেকে 5 কিলোমিটার উপরে, আর একটা বি অবস্থান, এটা হচ্ছে পৃথিবীর গভীরে 5 কিলোমিটার নিচে আর কি। ওকে, এখন সরল দোলক কোথায় ধীরে চলবে না চলবে সেটা বের করতে গেলে আমাকে কি বের করতে হবে? ওই যে সরল দোলকের যে দোলনকাল আছে, দোলনকাল টি আর কি। হ্যাঁ, টি বের করলে আমরা বুঝবো। এখন সরল দোলকের দোলনকাল কোনটা ছিল আমি একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে মনে করো এটা একটা সরল দোলক ছিল নর্মাল অবস্থায়। ওকে, এখন তুমি যদি এই দোলককে এখানে নিয়ে আসলে আর কি টেনে, হ্যাঁ, মনে করো এ অবস্থান, এখান থেকে নিয়ে তুমি ছেড়ে দিলা, তাহলে সেটা কি হবে? এ থেকে মনে করো এসে এদিকে একটা পজিশনে আসবে, ধরলাম বি অবস্থান। মনে করো এ থেকে বিতে এসে এ থেকে বিতে আসবে, আবার তোমার বি থেকে যখন এতে ব্যাক করবে আর কি। হ্যাঁ, করতে যে সময়টা লাগবে সেটাকে বলে আমরা দোলনকাল। ওকে ক্লিয়ার?
এটা ক্লিয়ার কিনা বলো। জি স্যার। ওকে, ভেরি গুড। এখন আমাকে বলো যে এই দোলনকালের একটা দোলনকাল, আচ্ছা মনে করো একটা দোলকের দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড, হ্যাঁ, আরেকটা দোলকের দোলনকাল হচ্ছে 3 সেকেন্ড। তাহলে বলো তো কোনটা বেশি ধীরে চলবে আর কোনটা বেশি জোরে চলবে? একটু চিন্তা করে বলো আর কি। মানে দুটো তোমার দোলক দিলাম পাশাপাশি, একটা দোলনকাল মনে করো 2 সেকেন্ড, মানে এখান থেকে এ থেকে বিতে আসবে আবার বি থেকে এতে যাবে, টাইম লাগবে 2 সেকেন্ড। আবার আরেকটা দোলক দিলাম সেটা এ থেকে বিতে এসে আবার বি থেকে এতে যাবে, টাইম লাগবে 3 সেকেন্ড, হ্যাঁ। কোনটা ধীরে চলবে? বলো তো একটু। আমার কোশ্চেনটা কি বুঝতে পারছো যে কি কোশ্চেন করছি আর কি? ইয়েস আর নট কিছু একটা বলো আর কি। স্যার 30 সেকেন্ড হবে। মানে তোমার কথা বুঝি নাই, তোমার কথা আমি খুবই স্লো শুনছি আর কি, আরেকবার বলো। স্যার 30 সেকেন্ড। আচ্ছা, যার দোলনকাল 3 সেকেন্ড সেটা কি ধীরে না জোরে চলবে কোনটা? ধীরে স্যার। ধীরে চলবে, ভেরি গুড। এখন ওই অ্যান্সার দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে যার দোলনকাল বেশি সেটা ধীরে চলবে। আমি আর একটু ক্লিয়ার করি, দেখো এ থেকে বিতে এসে আবার বি থেকে এতে যাবে, টাইম লাগবে 2 সেকেন্ড। আবার যদি এ থেকে বিতে এসে আবার বি থেকে এতে যায়, টাইম লাগবে 3 সেকেন্ড, হ্যাঁ। তার মানে কি, মনে করো এটা এখান থেকে আসবে এসে আবার যাবে, কিন্তু 3 সেকেন্ড টাইম লাগবে, মানে কি টাইমটা বেশি লাগতেছে নাকি? মানে কি সে আস্তে আস্তে চলবে না, মানে 2 সেকেন্ড যার দোলনকাল তার তার থেকে, এটা কি বুঝছো? মানে দোলনকাল বেশি হওয়া মানে তোমার সেটা হচ্ছে ধীরে চলবে আর কি। দোলনকাল বেশি হলে দোলক কি চলে আমার? দোলনকাল বেশি হলে দোলক, ওকে, ধীরে চলে, ওকে। এখন তোমরা এটা প্র্যাকটিক্যালি চিন্তা করতে পারো, মনে করো তোমরা হচ্ছে ওই একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাবো আর কি, টাইম লাগবে 2 সেকেন্ড। আরেক মানে তুমি যদি আবার তোমার আরেকটা ফ্রেন্ডের টাইম যদি 3 সেকেন্ড লাগে, তাহলে কে কে আগে যাবে, মানে কে পরে যাবে, মানে কে আস্তে আস্তে যাবে আর কি, মানে তোমার ফ্রেন্ড আর কি, হ্যাঁ। কারণ তার টাইম লাগছে 3 সেকেন্ড, ওকে, এই কথা ক্লিয়ার? এটা ক্লিয়ার কিনা বলো। জি স্যার। ওকে, তাহলে এখন আমরা হচ্ছে যে আমরা দেখবো, এটা আমরা কনসেপ্টটা ক্লিয়ার হইলো। এখন ওই দোলকের সাথে সরল দোলকের দোলনকালের সাথে জির একটা সম্পর্ক আছে। ইকুয়েশনটা তোমাদের মনে আছে কি না? ওই টি ইকুয়াল ছিল তোমার 2π√L/G আর কি, এটা ছিল, ওকে, এটা ছিল। তাহলে এলটা কি ছিল? এটা ছিল দোলকের দৈর্ঘ্য। দোলকের দৈর্ঘ্য কোনটা হয় আমি আর একটু বলে দিই, সেটা হচ্ছে এই সুতার দৈর্ঘ্য, আর এই নিচে নিচে যেটা ঝুলানো থাকে সেটাকে বলা হয় বব আর কি, হ্যাঁ। এই সুতার দৈর্ঘ্যকে ধরি আমরা হচ্ছে ছোট হাতের এল, আর এই ববের ব্যাসার্ধ হচ্ছে যদি আর ধরি আর কি, মানে এই গোলকের ব্যাসার্ধ, তাহলে এই এল প্লাস আরটা হবে তোমার হচ্ছে এই দোলকের কার্যকর দৈর্ঘ্য আর কি, ওকে। এখন দেখো তো তুমি কি করছো, একটু ভালো করে খেয়াল করো। যে মনে করো একটা পাহাড়ের চূড়া আছে এখানে, এটা হচ্ছে 5 কিলোমিটার উপরে আর কি, হ্যাঁ। এ একটা অবস্থান, আর আরেকটা আছে 5 কিলোমিটার নিচে আর কি, ওকে, এটা বি অবস্থান। এখন তুমি এখানে একবার দোলক নিয়ে গেলে, এখানে একবার সেম দোলকটা নিয়ে গেলা, তোমাকে দেখাইতে বসে কোনটা বেশি ধীরে চলবে। তার মানে হচ্ছে যে কোথায় তোমার জির মানটা কম বেশি সেটা বের করে ফেললেই আমি হচ্ছে দোলক ধীরে চলবে না জোরে চলবে বুঝতে পারবো। কারণ কি দেখো, এই টির সাথে জির একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি? টি ব্যস্তানুপাতিক 1/√G না, এটা না?
ওকে, এখন আমাকে বলো যেখানে জির মান বেশি সেখানে এই দোলনকালের মান কম না বেশি? মানে জি বাড়াইলে টি বাড়বে না কমবে? হ্যাঁ, জি বাড়লে টি কমবে, ভেরি গুড, সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। আবার জি কমলে টি বাড়বে। এখন দেখো আমরা কিন্তু অলরেডি এ অবস্থানে জির মানটা বের করে ফেলছি। এ অবস্থানে জির মানটা কত বের করে ফেলছি? এ অবস্থানে 9 পয়েন্ট কত বের করছিলাম, 784 নাকি 9.7, হ্যাঁ 784, ওকে, এটা পাইলাম। তার মানে আমি যদি এখন বি অবস্থানে জির মানটা বের করে ফেলতে পারি তাহলে আমি বলে দিতে পারবো কোথায় দোলকটা আমার ধীরে চলবে। ওকে, এখন এই পৃথিবীর নিচের দিকে আর কি, এটা তো পৃথিবীর পৃষ্ঠ, পৃথিবীর নিচের দিকে কিন্তু ওই ফর্মুলা কিন্তু ওই আগেরটার মতো না, তখন ফর্মুলা একটু পরিবর্তন আছে। সেই পরিবর্তনটা কি, যদি পৃথিবীর নিচের দিকে আমি একটু রিভিউ করি ফর্মুলাটা, পৃথিবীর নিচের দিকে তুমি এইচ গভীরতায় যাও আর কি, তখন জির মানের ফর্মুলা হচ্ছে জি প্রাইম হবে 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি আর কি, এটা হবে ফর্মুলা। ক্লিয়ার? বুঝছো? তাহলে এখন সব দেওয়া আছে তোমাকে কোশ্চেনে। দেখো এইচ এর মান এখানে 5 কিলোমিটার, মানে 5 ইন্টু 10⁻³ মিটার। আর এর মান সেমভাবে তোমার হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ 6400 ইন্টু 10⁻³ মিটার। আর এই জিটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে যে জি সেটা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে জি প্রাইমটা কত হয় বের করো তো। 1 মাইনাস 5 ইন্টু 10⁻³ নিচে 6400 ইন্টু 10⁻³ ইন্টু 9.8, কত আসে বলো? নাইন পয়েন্ট সেভেন নাইন টু 9.792 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন বলো কোথায় জির মানটা বেশি, এ অবস্থানে না বি অবস্থানে? এখন আমরা কম্পেয়ার করি। দেখো এই এখান থেকে তোমার এই বি অবস্থানে কিন্তু জির মানটা তোমার বেশি না, এটা 9.792 আর আগেরটা ছিল 9.78 তাহলে বি অবস্থানে আমরা এখন লিখি আর কি। দেখো বি অবস্থানে হচ্ছে জির মানটা আমার কি এর মানের চেয়ে হচ্ছে বেশি। তার মানে কোথায় দোলনকালটা কম হবে? যেখানে তোমার জির মানটা বেশি সেখানে দোলনকালটা কম না? আর এই অবস্থানে দোলনকালটা বেশি না, জির মান যেহেতু এই অবস্থানে কম বি অবস্থানের থেকে। এটা বুঝছো? এই যে এই সম্পর্ক থেকে বলছি আর কি, না বুঝলে বলে আমি বলতেছি আর কি। এই কথাটা বুঝছো কিনা, যে যেহেতু এই অবস্থানে আমার জির মানটা কম বি অবস্থানের চেয়ে, তাহলে এই অবস্থানে আমার কি দোলনকালটা বেশি হবে, টি এ গ্রেটার দেন টিবি হবে নাকি? এটা হবে কি হবে না বলো? তোমাদের রোল পাইছি, হ্যাঁ রোল দিতে হবে না বারবার আর কি, তোমরা ক্লাসে মনোযোগ দাও। টেস্ট করে রোল দেওয়ার চেয়ে কী বলতেছি এটা দেখো, কাজে দিবে আর কি। হ্যাঁ, এটা বুঝছো কিনা বলো? স্যার আবার একটু বলেন। এই যে এইখান থেকে, হ্যাঁ এইখান থেকে আমি বলছি, দেখো এই সম্পর্ক কি, টির সাথে জির সম্পর্ক কিন্তু ব্যস্তানুপাতিক, মানে জি যদি কমে টি বাড়বে, আর জি বাড়লে টি হচ্ছে কমবে। তাহলে দেখো আমি দুইটা জায়গায় কিন্তু জির মানটা বের করছি। হ্যাঁ, এই বের করার পর দেখা গেছে হচ্ছে বি বি অবস্থানে জির মানটা বেশি আর এ অবস্থানে জির মানটা কম। ওকে, তাহলে যেখানে জির মানটা কম সেখানে টির মানটা বেশি হবে না? এই যে সম্পর্ক ব্যস্তানুপাতিক যে এদের সাথে। বুঝছো কি বুঝো নাই সেটা বলো? বুঝছি।
ওকে, ভেরি গুড। জি স্যার তাহলে বুঝছি। এখন যেখানে আমার দোলনকাল বেশি সেখানে একটু আগে কি বলছিলাম, সেখানে দোলকটা ধীরে চলবে না? দোলনকাল বেশি হলে দোলক ধীরে চলে, একটু আগে বলছি, মনে আছে? এখন বুঝছো কিনা বলো। তাহলে কোথায় জি স্যার। তাহলে কোথায় দোলকটা ধীরে চলবে? এই অবস্থানে দোলকটা ধীরে চলবে, এই অবস্থানে দোলকটি চলবে। ওকে, এটা তুমি আরেকটু ম্যাথমেটিক্স করেও করে ফেলতে পারো। কিভাবে দেখো, তুমি এই যে দেখো, আমি এইভাবেও করতে পারো, দুটা ওয়ে দেখাই দেই। যে আমাদের ফর্মুলা হচ্ছে টি ইকুয়াল 2 পাই রুট এল বাই জি, নাকি এটা ফর্মুলা। এখন আমার দুইটা অবস্থান আছে, একটা এ অবস্থান, এটা পৃথিবীর পৃষ্ঠ ছিল, একটা বি অবস্থান, হ্যাঁ। তো এখন দেখো, এটা হচ্ছে বি অবস্থান, তুমি তাহলে এ অবস্থানের জন্য ফর্মুলা লেখো, টি এ নাম দাও, টি এ 2 পাই রুট ওভার হচ্ছে এল বাই হচ্ছে জি এ। আর বি অবস্থানে আসলে তার ফর্মুলাটা সেম ফর্মুলা থাকবে, নামটা চেঞ্জ হবে, টি বি ইকুয়াল কত হবে, 2 পাই রুট ওভার এল বাই জি বি আর কি। এখন কেন এল এর মান চেঞ্জ করলাম না? কারণটা হচ্ছে যে একটা দোলককে তুমি একবার এখানে নিছো, একবার এখানে নিছো, তুমি এল এর মান কি চেঞ্জ হবে? এল এর মান কি চেঞ্জ হবে কিনা বলো। মানে সেম দোলককে তুমি একবার এখানে নিছো, সরল দোলককে, মানে এখানে নিছো, আবার ওই দোলককে এখানে নিয়ে আসছো, তোমার কি হচ্ছে এই এল এর মানটা কি চেঞ্জ হবে কিনা? না স্যার। ওকে, তাহলে তুমি এক কাজ করো, তুমি এই দুটো ইকুয়েশন ভাগ করো, টি এ ভাগ হচ্ছে টিবি। তাহলে এটা কত হবে বলো তো এখান থেকে? এই 2 পাই কাটাকাটি যাবে, এল এল কাটাকাটি যাবে, উপরে কত হবে, রুট ওভার জি বি বাই জি এ হবে কি হবে না বলো। জি স্যার। ওকে, এখন মানগুলো বসাও। জিবির মান ছিল 9 কত বের করছিলাম, বি বিন্দুতে 9.792, আর এখানে বের করছিলাম 9.784 নাকি। এখন এই মানটা কত আসে বলো, টি এ ভাগ টিবি, এটা কত আসে বলো, এই মানটা কত আসে? এই মানটা কত আসে বলো, 1 পয়েন্ট সামথিং হবে আর কি, দেখো 1.00। 1.00 পর কত, 4 আসে স্যার। হ্যাঁ 004, একটা মান নিতে হবে আর কি, হ্যাঁ 004। ওকে, এখন আমাকে বলো যে তোমার নর্মালি চিন্তা করো, দুইটা রাশি তুমি ভাগ করছো এ আর বি, এদের ভাগফল 1-এর চেয়ে বড় হয়েছে, তাহলে এ বড় না বি বড়? বলো তো, লব বড় না হর বড় তখন 1-এর চেয়ে বড় হইলে? মনে করো তুমি এই যে কি বলে 20/19 ভাগ করলে এটা 1-এর চেয়ে বড় হবে না? জি স্যার। তাহলে দেখো দুইটার অনুপাত আমার 1-এর চেয়ে বড় হয়েছে নাকি দুইটা রাশির, তাহলে এখান থেকে টি এ মানে এ বিন্দুতে টির মান বি বিন্দুতে টির মানের চেয়ে বেশি হবে না? জি স্যার। তাহলে এই এ বিন্দুতে টির মান যদি বেশি হয় বি বিন্দুর থেকে, তাহলে এতে আমার দোলনকাল বেশি, বিতে দোলনকাল কম। সো এ আমার কি, এতে আমার ধীরে চলবে। ক্লিয়ার? এ এ এ অবস্থানে দোলকটি ধীরে চলবে, এ অবস্থানে। সবার ক্লিয়ার হয়েছে? সবার ক্লিয়ার হয়েছে কিনা বলো। জি স্যার। ওকে, ওকে ফাইন। আচ্ছা, এই ম্যাথটা বুঝছো, মানে এই টাইপের ম্যাথ খুব ইম্পর্টেন্ট আর কি, মানে এই চ্যাপ্টার থেকে তোমার হচ্ছে কি বলে সরল দোলক সম্পর্কিত ম্যাথ আছে। আচ্ছা, তোমরা একটা এইচডব্লিউ নাও, সেটা হচ্ছে সিলেট বোর্ড 2016 আর কি, সেম টাইপের ম্যাথ, সিলেট বোর্ড 2016। ওকে, এটা ছিল এইচডব্লিউ। আর তোমাদের কি আর কোনো চ্যাপ্টার স্পেশাল সমস্যা আছে এই চ্যাপ্টার বাদে? স্যার দশম অধ্যায়। দশম অধ্যায়, তাহলে এটা শেষ করে
তাহলে 10-এর মধ্যে ধরে ফেলবো। ওকে, তাহলে ঈদের আগে মনে হয় ক্লাস পাবো না।